একশোতে একশো বাংলার এই প্রবাদ বাক্যটাই সত্যি করলেন মুশফিকুর রহিম। শততম ম্যাচে শতক হাঁকিয়ে গড়লেন অনন্য নজির। সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি কিংবা কুমার সাঙ্গাকারাদের ছাড়িয়ে এখন ক্রিকেট বিশ্বের নয়া এলিট ক্লাবে মিস্টার ডিপেন্ডেবল। মিরপুরে শততম ম্যাচে মুশফিকের সেই রেকর্ডময় ইনিংস নিয়েই বাকিটা জানবো আমাদের জিশান মাহমুদের রিপোর্টে। শততম দিনের শতক, সেঞ্চুরিয়ানের সেঞ্চুরি, দুই বিশেষণে আপাতত বিশ্লেষণ করা যায় মুশফিকুর রহিমকে। আগের 12টা সেঞ্চুরি করেছিলেন সাদা পোশাকে, আজ ছিল 13 নম্বর। 2010-এর চট্টগ্রামে ভারতের সাথে প্রথম, বিশেষ ছিল অনেক। কিন্তু আজ মিরপুরের চেয়েও কি? শততম টেস্ট খেলতে নেমে তামাম দুনিয়ার কেবল 11 জন ক্রিকেটার ওইটা করতে পেরেছেন দীর্ঘ 100 বছরের ইতিহাসে। 12 নম্বর ক্রিকেটার হলেন আজ মুশফিকুর রহিম। এমন দিনে মনে পড়ে কিংবদন্তি লেখক এবং ইতিহাসবিদ ডেভিড ফ্রিথের কথা। লর্ডসে যেদিন মুশফিকুর রহিমের অভিষেক ঘটল, ভদ্রলোক সবার আগে মাঠে হাজির। গোটা জীবনে 50 বছরের বেশি সময় ধরে ক্রিকেট নিয়ে গবেষণা করা ফ্রিথ এ যাবৎকালে অন্যতম সেরা ক্রিকেট পণ্ডিত। সেই কিংবদন্তি লেখক সেদিন লর্ডসের মাঠে এসে মুশফিকুর রহিমের ব্যাপারে বাংলাদেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রের সঙ্গে আলাপচারিতায় বলেন, মুশফিকুর রহিম না কি যেন নাম, আমি ওই ছেলেটাকে দেখতে এসেছি। ইউ ডোন্ট গেট দ্য চান্স টু সি এ 16-year-old প্লেইং টেস্ট ক্রিকেটার এভরি ডে। সময় পরিক্রমায় ভদ্রলোক আজ মিরপুরে থাকলে হয়তো বলতেন, ইউ ডোন্ট গেট দ্য চান্স টু সি এভরি ডে এ ম্যান হু স্কোরস 100 অফ রানস ইন হিজ 100 ম্যাচেস। সত্যিই তো 100 নম্বর ম্যাচে 100 করা। দুনিয়ার ক্রিকেট গ্রেট সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, কুমার সাঙ্গাকারা কিংবা আধুনিক টেস্টের বাহক স্টিভেন স্মিথ, কারোই নেই ওই কীর্তি গড়ার নজির। সেখানে মুশফিকুর রহিম গড়লেন 12 নম্বর ক্রিকেটার হিসেবে। ক্রিকেট মানচিত্রে এমন দিন শেষবার এসেছিল 3 বছর আগে ডেভিড ওয়ার্নারের হাত ধরে। অজি ওপেনার অবশ্য নিজের শততম টেস্টের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন 200 রানের ইনিংস। লর্ডসে কেবল 16 বছর বয়সে প্রথম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম 20 বছর পর বাংলার হোম অফ ক্রিকেটে যখন নামলেন, তখন তার নামের পাশে মিস্টার ডিপেন্ডেবল তকমা। এভাবেই তো পরিবর্তন হলো, বদল আসলো, হয়ে উঠলেন গোটা জেনারেশনের হিরো। গতকাল 99 রানে যখন ক্রিজ ছাড়লেন, তখন চোখে মুখে চাপের পাহাড় প্রকাশ পাচ্ছিল। নার্ভাস, ওইটা বোধ হয় ওই প্রথম তার মাঝে এতখানি দেখা গিয়েছিল। সারাদিন ব্যাটিং করে কেবল 1 রানের চাপ। বিষয়টা শুরু থেকে বিশ্লেষণ করলে অনেক কথা, কিন্তু শততম টেস্টের দিন ওই 1 রান যে কি পরিমাণ মূল্যবান ছিল তা হয়তো বোঝানো মুশকিল। সেই 1 রানের আক্ষেপ শেষ করে আজ দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নেন তিনি, যার সাথে সাথে নাম তুললেন দুনিয়ার ক্রিকেট গ্রেট খ্যাত ইনজামামুল হক, রিকি পন্টিং, জো রুট কিংবা জাভেদ মিয়াঁদাদের সঙ্গে। এদিন অবশ্য সেঞ্চুরি করে বেশি দূর আগাতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। আর 6 রান যোগ করেই হামফ্রেশের শিকার বনে সাজঘরে ফিরেন তিনি। খানিক পরে লিটন কুমার দাসও তুলে নেন শতক। শততম দিনের শতক, সেঞ্চুরিয়ানের সেঞ্চুরি, দুই বিশেষণে আপাতত বিশ্লেষণ করা যায় মুশফিকুর রহিমকে। আগের 12টা সেঞ্চুরি করেছিলেন সাদা পোশাকে, আজ ছিল 13 নম্বর। 2010-এর চট্টগ্রামে ভারতের সাথে প্রথম, বিশেষ ছিল অনেক। কিন্তু আজ মিরপুরের চেয়েও কি?